আপন ভাই হয়ে আপন ভাইয়ের লগে এরকম কেউ করে আমি কোনোদিন দেখিও নাই ভুলিও নাই। তোর নিরে কেউ কিছু কইছে? ওরে কেউ কিছু কইলে আর জানে মেরে ফেলামো না। মাইজদা 2 দিন পরে বিল্ডিং উঠাইবো, বিল্ডিং, বুঝো না? এই বিল্ডিং এর ভারে তোমার এই টিনের ঘর একটা বৈশাখী ঝড়ের মতো উড়ে যাবে। আল্লাহই জানে ওই 2 ভাইয়ের ভিতরে 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 কিছু একটা চলতেছে। বড় ভাবি মুহে লাগাম দিয়ে কত কও, আল্লাহ কিন্তু আমগরেও মুখ দিছে। আচ্ছা আমরা কি পানিতে পড়ে গেছি? খুশির যে এর আগে একটা বিয়ে হয়েছিল এটা তোমরা জানো না? আক্রমণ আক্রমণ! ভাইজান জহির কাকার কথা আপনি করে আর কি কম? হ্যাঁ হলো 1 নম্বরের একটা লুইসা। রাশেদ মুখ সামলা, বাজে ভাষার প্রয়োগ করা যাবে না। আসলে লুইসা কথাটা কেমনে সুন্দর করে কইতে হয় সেটা আমার জানা নাই, বেশি একটা লেখাপড়া করি নাই তো এই কারণে। সরাসরি লুচ্ছা না কইয়া খুবই চরিত্রহীন। চরিত্রহীন জহির কাকার কথা আর কি কমু আপনি করে? সোহাগ, ছোট কাকার স্বভাব চরিত্র নিয়ে ময়নাতদন্ত না করে আসল কথায় আই। ভাইরে তুই এদিক সেদিক না দৌড়ে একটু কামের কথা ক। আচ্ছা আঙ্গুরে কি ডেইলি দোকানে হে? আগে তো ডেলি ডেলি আইতো, এখন মাঝে মধ্যে গ্যাপে গ্যাপে আহে। তুই আঙ্গুরের বাড়ি চিনস? আঙ্গুরে লয়ে এলাকার সুপারস্টার গার্ল, ওর বাড়ি তো কানার ভাই অন্ধ চিনে। সুপারস্টার? আঙ্গুরের বাড়ি চল, আমি জীবনও সুপারস্টার দেখি নাই, আজকে দেখবো। বাড়িতে যাবো, জামাটা পাল্টায় আহি, বুঝেন না? আঙ্গুরের বাড়িতে যাবো, কেমন দেখা যায় না? সোহাগ এই শালাও তো একটা ওইটা চরিত্রহীন। রাশেদ, হ্যাঁ রাশেদ, হালাই তো হ্যাং খেয়ে গেছে রে। নিজে হালাই 2 নাম্বার, আবার আমার কাকারে কয় লুচ্ছা। ও মা গো! কোন গোলামের পুত্র শাস্ত্রের সামনে মাছের মতো কাইটা নদীতে ভাসিয়ে দেবো। আসসালামু আলাইকুম আঙ্গুরি ফুফু। ভালো আছেন? আসসালামু আলাইকুম আঙ্গুরি আপা, কেমন আছেন? ওই রাশেদ গোলামের পুত, তুই না কতবার কইছি আপা ডাকতে না, ফুফু ডাকতে ফুফু। আচ্ছা ঠিক আছে আঙ্গুরি ফুফু, দেখেন কারা আইছে। সোহাগ ভাই, তরুণ ভাই, এরা হইলো জহির কাকার ভাইস্তা। ও ভাইস্তারা, তো তোমরা আমার বাড়িতে কেলে গাইছো? আমাদের ফুপুরা অনেক দূরে থাকে তো, তাই আপনার না হইলেও আপনারে ফুপু ডাকি। ফুপুরে দেখতে আইছি, সেই ছোটবেলায় দেখছিলাম, হালকা তিয়া শোভাইছে। ও তাই, তা ভালো করছো। রাশেদ গাছে উঠ, 3টা কুচি কুচি ডাব পাইলে লয়। আরে আঙ্গুরি আপা, ফুপু আঙ্গুরি ফুপু, আমি তো নারিকেল গাছে উঠতে পারি না। চুরি করার সময় তো ঠিকই উঠতে পারোস। আচ্ছা তোমরা বসো, আমি পানি নিয়ে নিই। ধরো। আবার বিস্কুট কে? তোমরা আমার বাসা প্রথম আইছো, একটু পানি দেখে না। ভাইজানেরা বিস্কুট খান, আপনাকে কাকার দোকানের বিস্কুট আমি জানি খুব ভালো হইব। জান্নাত, তুই আইসস, আমি অনেক খুশি হয়েছি। তোর পড়াশোনার কি খবর? এইবার দেখি বাড়িতে অনেকদিন বেড়াইতেছস, ঘটনা কি? আর ঘটনা,
আম্মা তো ঢাকায় যাইতেই দিতেছে না। পরিবারের একমাত্র সন্তান হয়ে আসি আমি মহাবিপদে। আব্বা আমার যত টেনশন সব আমারই নিয়ে। যদি আরেকটা ভাই বোন থাকতো তাইলে টেনশন একটু ভাগ হয়ে যাইতো। আমারও একই অবস্থা রে। তোর নিজে কি শান্তিতে আছে, ওর ঘরে একটা ভাই আছে, বাড়িতে খুশির জোয়ার। খুশির জোয়ার না চাই, বাড়িতে এইটা সেইটা নিয়ে সবসময় লাগেই থাকে। একদিন শান্তি তো 3 দিন অশান্তি। তোগো বাড়ির দোষ আছে, তোগো বাড়িতে বদজিন আছে, ওই বদজিন তোগো মধ্যে গ্যাঞ্জাম লাগায়। এমনি এমনি তোর গ্যাঞ্জাম বাড়ি নাম হয় নাই। সেইটা বিয়ার কথাবার্তা হওয়ার সময় টের পাওয়া যাইব। কেমনে? ধর তোরে দেখতে আসলো, পাত্রপক্ষ ঠিকানা জিজ্ঞেস করলে কইলো গ্যাঞ্জাম বাড়ি। গ্যাঞ্জাম বাড়ির নাম শুনলে তো পাত্রপক্ষে এমনিতেই দৌড় দিব। তন্নি, তোরও কিন্তু একই অবস্থা হইব। আচ্ছা, তরুণ ভাইয়ের কি অবস্থা রে? তরুণ ভাইয়ের তো একটা বিয়ে সাথে করাই দিতে পারস, তাহলে ঘরে একটা নতুন ভাবি এলো আর আমরাও বিয়ে খাইতে পারলাম। তুই জানোস ভাইজানের বিয়া ঠিক, তুই আমাকে বাড়িতে আইস, আব্বার কাছে ছবি আছে, তোর ছবি দেওয়া মনে। আচ্ছা ঠিক আছে, যাবো। তনি চল বাড়িতে চল। আরে আইলাম মাত্রই, এখনই যাই যাই করস। আমরা কিছুক্ষণ গল্প করি তারপর যামু। আচ্ছা শোন, লতাই দিকে ভাইজানের বিয়ার 7 দিন ব্যাপী অনুষ্ঠান হইব। সবকিছুর পরিকল্পনায় তুই, আমি আর জান্নাত। তন্নি, তোরে দেখলে আমার খুব হিংসা হয়। আমার যদি তোর মতো একটা ভাই থাকতো। কি রে জান্নাত, কি হইছে তোর? তোর এমন লাগতেছে কেন? কিছু না, চল। যাইতাছি, মাত্রই তো আসলাম, আর 10টা মিনিট। আইসো কো, কলেজে যাবি তুই কালকে? সোহাগ, তরুণ, বাবা, তোরা তো বড় হইছস, মেলা লেখাপড়া শিখছস, তোদের মন মানসিকতা অনেক বড়। তোর কাছে আমি কিচ্ছু লুকাম না, সত্যি কইতাছি বাজান, আঙ্গুরির সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক নাই। তাইলে আঙ্গুরি আপনারা কেমনে ব্ল্যাকমেল করে? মানে কিসের জোরে, কিসের ভিত্তিতে? আঙ্গুরি মাঝে মধ্যে আমার দোকানে সদাই পাতি কিনে, আমি মাঝে মধ্যে সদাই আর বাড়িতে পৌঁছাই দিই। অনেক জোরাজুরি কইরা আমারে বসতে কয়, পানি খাইতে কয়। আমি মাঝে মধ্যে 2-4-5 মিনিট 10 মিনিট বইসা 1 গ্লাস পানি খেয়ে চলে আসি। আঙ্গুরি আমারে কয় ওই নাকি কি আমার ভিডিও করছে, 5 লাখ টাকা আমার কাছে দাবি করে। 5 লাখ টাকা না দিলে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিব। আমার দোকান বেচলেও তো 5 লাখ টাকা হইব না বাজান। তোরা একটা কিছু কর, আমার বাঁচা বাজান। কাকা, আপনি আঙ্গুরির লগে দেখা করেন, ভিডিওটা দেখবার চান, দেখেন আগে ভিডিওতে কি দেখায়। ভিডিও দেখে অবস্থা বুঝে ব্যবস্থা নিব। কাকা, আপনি কোন আক্কেলে আঙ্গুরি ঘরে গেছেন? আপনার কি জ্ঞান বুদ্ধি নাই? আপনার ঘরে বিয়ার উপযুক্ত মাইয়া আর একটা সুন্দর সংসার, আর আপনি মানে বাবারে, আমারে তোরা বাঁচা, হাতে আর 1 দিন সময় আছে। কাকা, আপনি কিছু লুকাইতেছেন না তো? যদি কিছু লুকায় থাকেন সত্যি করে কোন, মানে আপনি তো বুঝতেই পারতেছেন আমি কি বলতে চাচ্ছি। বাবারে, আমার তো কিছুই মনে করতেছে না। আঙ্গুরি ফুল। কাকা, আপনি ফোনটা ধইরা সুন্দর করে কথা কন। কোন টাকা জোগাড়ের ব্যবস্থা চলতেছে, 7 দিনের সময় না। আর ফোনটা লাউড স্পিকারে দেন। হ্যালো আঙ্গুরি আপা। এখন আঙ্গুরি আপা? ও আচ্ছা, এত আনরোমান্টিক হয়ে গেলেন কবে থেকে? আগের মতো ফোন টোনও দেন না, জান টানো ডাকেন না। আঙ্গুরি আপা, আমি একটু ব্যস্ত আছি, আপনার আর কিছু বলার না থাকলে আমি ফোন রাখি। ব্যস্ত? আজকাল দেখি খুব ব্যস্ততা বাড়ছে, বড় ব্যবসায়ী, খুব ব্যস্ত। ভালো। আচ্ছা শোনেন, রাত 12টার পর কিন্তু সময় শেষ। এই কথাটা মনে করা দেওয়ার লেগা ফোন দিছিলাম। টাকা জোগাড়ের চেষ্টায় আছি, আর 7টা দিন সময় দাও আঙ্গুরি। ধর্মিয়া ফাইজলামি করেন? এত নিষ্ঠুর হইও না, কয়টা দিন সময় দাও আমাদের। জহির ভাই, আপনার লোক খুব মায়া হয়। ঠিক আছে স্যার, আপনার আর 2টা দিন সময় দিলাম, মানে 48 ঘন্টা। এই 48 ঘন্টার মধ্যে যদি টাকা না দিতে পারে
তাহলে একটু কষ্ট কইরা ইন্টারনেটে আপনার ভিডিওটা দেখা লইয়েন। রাখি। সোহাগ বাবারে, আমার মনে হয় আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় না। কাকা ফালতু কথা বাদ দেন, আমার ব্যাপারটা দেখতেছি। কাকা আপনি আঙ্গুরের সাথে দেখা করেন, দেখা করে ভিডিওটা দেখতে চান, বলেন ভিডিও না দেখে কোনো টাকা পয়সা দিতে পারবো না। কাকা আঙ্গুরের কথা সত্যতা যাচাই করেন, যান দোকানে যান। জয় বাবা। আসসালামু আলাইকুম। লতা, আমি আসি রে। দোস্ত তোরা আইসস, আমি অনেক খুশি হয়েছি। এখন থেকে যখন মন চাইব তোরা চলে আসবি। সালামের উত্তর নেওয়া আছে, ওয়াজিব পালন করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। ভালোই ওয়াজ শিখছেন দেখতে আসছি। মুখে মুখে ওয়াজ না কইরা আপনার মনের ভিতর শয়তানটারে দমায়া রাখেন। লতা যাই। আসি দোস্ত। অনেক ভালো সময় কাটছে। আবার আইসি। আল্লাহ হাফেজ। লতা, তোমার লগে মাশাআল্লাহ অনেক সুন্দর মেয়েটা কেড়ে। পয়লা ধুইলে ময়লা ছিল। উফ, মেয়েটা মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু আল্লাহ যার দিকে তাকে এই তো আমারে দেখ। আচ্ছা তন্নি, ওই ছেলেটা কে রে? লতার ফুফাতো ভাই। বেচারা এত সুন্দর করে সালাম দিল, তুই তার এত কড়া উত্তর দিলি কেন? আর একটু সুন্দর করে কথা বলতে পারতি। শয়তান টয়তান কি সব বললি, এটা কিন্তু একদমই ঠিক না। তুই হৃদয়ের চিনস না, আস্থা খাটাইস একটা। আমার লগে অনেক টাল্টি বাল্টি করার চেষ্টা করছে। সোহাগ ভাই আর ভাইজান আইসা ইচ্ছা মতন শিক্ষা দিয়ে গেছে, তারপর সোজা হয়েছিল। কিন্তু উত্তালেস কোনোদিনও সোজা হয় না, তাই একটু বয়ান দিয়ে এলাম। আচ্ছা ঠিক আছে, চল। কাউরে তো দেখতেছি না। ওলা পাইন কেউ বাড়িতে নাই, চলো এখনই সময়। ওই চার মুজার বউ কি করে, কিছু করতে পারবা? দুপুর বেলা ঘরেই আছে, ভাত দুধ খেয়ে ঘুমাইছে মনে হয়। তাহলে বিসমিল্লাহ বিল্লাহ রওনা হই। হ্যাঁ চল। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। বড় ভাইয়ের ঘরের দরজা বন্ধ। ছুটির দিন তো মনে হয় ঘরে ভাত খাইয়ে ঘুমাইতেছে। এই সুযোগ, বেরাও, জলদি বেরাও। খারাপ করে তালা দিয়ে আহি। আরে না, বলে তালা মারা লাগবো না। ঘরে যদি তালা মারো, বড় ভাই জেগে উঠে যদি দেখে ঘরে তালা মারা, তাহলে সন্দেহ করবো। দরজা চাপায় রাখো, বড় ভাই মনে করবো আমরা ঘরেই আছি। সুন্দর কথা বলছো তো, চলো যাই চলো। তন্নি, তুই বাড়িতে যা, আমি আসছি। দুইজন একলগে বাড়ি থেকে বাইর হইলাম। তোরে রাইখা যদি আমি বাড়িতে যাই, ছোট কাকি আমার বাইরেই ফালাইব। আচ্ছা তোর কি কাম আছে ক, আমিও তোর লগে যাই। আরে বাবা, বুঝিস না কেন? তুই যা, আমি তোর পিছে পিছে আসছি। বুঝলাম না, থাকোস ঢাকায়, গ্রামে যে তোর কি কাম আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয় পড়িস।
হ্যাঁ বেশিক্ষণ লাগবে না, যা। হ্যালো হ্যালো, কই তুমি? রাস্তায় আছি, কিছু বলবা? তুমি আমার সাথে এক্ষুনি দেখা করো। দেখো আমি একটা কঠিন ঝামেলায় আছি, এখন তোমার সাথে দেখা তো দূরের কথা, মনে হয় বেশিক্ষণ কথা বলতে পারবো না। তোমাকে আমি আসতে বলছি, তুমি এক্ষুনি আসবা। আর তুমি যদি না আসো তাহলে আমি এমন কিছু করব যেটা তোমার ধারণার বাইরে। তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? থ্রেট দিচ্ছ তুমি আমাকে? না 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 না, তোমাকে থ্রেট করব এত বড় সাহস আমার নেই। কিন্তু তুমি যদি না আসো তাহলে এখন আমি সোজা গিয়ে তোমার হবু বউকে ফোন দিব, আর ফোন দিয়ে বলবো যে তোমার সাথে আমার 2 বছরের রিলেশন ছিল, আর আমাদের সম্পর্কটা খুব গভীর, পুরো স্বামী স্ত্রীর মতো। নদীতে যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে আছি, 5 মিনিটের মধ্যে এখানে আসবা। জান্নাত, তুমি আমার একটা কথা শোনো। তুই বাড়ির দিকে যা, আমি একটু পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে, দুপুরে তো মনে হয় খাস নাই, তাড়াতাড়ি বাড়ি চলে আয়, এক লগে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, আমি কাজটা শেষ করে আসতেছি। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তন্নির সাথে লতাদের বাড়িতে গিয়েছিলাম। ও আচ্ছা, কি বলবো বলো। তরুণ, তুমি খুশির সাথে বিয়েটা ক্যান্সেল করে দাও। এইটা সম্ভব না, এটা মাসাকার হয়ে যাবে, মানে এই প্রেশারটা আমি নিতে পারবো না। তরুণ, তুমি কি আমাকে সত্যিই ভালোবেসেছিলে? আই মিন মন থেকে ভালোবাসছিলে? জান্নাত, পানি অনেক দূর গড়িয়েছে, বিয়েটা ফাইনাল, বিয়েটা ভাঙা আমার পক্ষে সম্ভব না। জান্নাত, তোমার সাথে আমার কথা হয়েছিল, দুইজনের বোঝাপড়ার মাধ্যমে আমাদের রিলেশনটা শেষ হয়েছিল। তুমি যেমন তোমার বাবা মাকে বোঝাতে পারবে না, তেমন আমিও আমার বাবা মাকে বোঝাতে পারবো না। আর এই প্রেশার নিয়ে লাভ কি? প্রেশার? আর এদিকে আমার মনের কি অবস্থা সেটা আমি তোমাকে কিভাবে বোঝাবো? তরুণ, আমি তোমাকে ভুলতে পারছি না। জান্নাত, আমাদের যথেষ্ট বয়স হয়েছে, এসব পাগলামি আমাদের মানায় না, যাও বাড়ি যাও। হ্যাঁ, আমাদের যথেষ্ট বয়স হয়েছে, আর আলহামদুলিল্লাহ এখন তোমার চাকরিও আছে, এখন আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারি। জান্নাত, এই পাগলামিটা 7 দিন আগে করনি কেন? কাকে কি আমাদের বিয়েটা মেনে নিবে? কাকে কোনোদিন আমাদের বিয়েটা মেনে নিবে না। চলো আমরা পালিয়ে যাই, পরিবার একসময় ঠিকই মেনে নেবে। সরি, আমি এটা করতে পারবো না, পরিবারকে বিপদে রেখে আমি এটা করতে পারবো না, আর এটা আমার পক্ষে করা সম্ভব না। পারবা না? তাহলে প্রেম করছিলা কেন? প্রেম দুইজনের সিদ্ধান্তই হয়েছে, তুমি কোনো দয়া করনি। আর মানুষের জীবন কখনো থেমে থাকে না, মানুষের জীবন বহমান নদীর মতো। যাও বাড়ি যাও। আই ক্যান্ট ফরগেট ইউ, পারবো না আমি। জান্নাত, বোঝার চেষ্টা করো, তুমি বাড়ি যাও প্লিজ, এমন করো না। হ্যালো সোহাগ, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তুমি বাড়ি যাও, বাড়ি যাও বলছি। আমি মহেশের কথা দিয়ে ফেলাইছি, কথাগুলো না এখন আমার পক্ষে সম্ভব না। ভাইজান কথা দিছেন, বিয়া তো আর হয়নি, কথাটা ঘুরাই ফেলান ভাইজান। খুশি মারে আমার অনেক পছন্দ, আমরা দুজনে একেবারে মাইয়ার মতো ওরে আদর করে রাখো। ভাবি, আপনারা যখন না করেছিলেন তখন মহেশ আমার কাছে আসছিল, মহেশের সাথে কথা বলে আমি মহেশের চূড়ান্ত কথা দিয়ে ফেলাইছি। এখন কথা ঘুরানো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। বন্ধু, সোহাগের চাকরি বাকরি আসিল না, তাই একটু উদাসীন আসিল, তখন কি কইছে না কইছে ওটা মনে রেখো না। তুমি তো এখন দায়িত্ব নিবা কইছো,
সোহাগ এখন রাজি আছে। শামসু, তখন তো খুব বড় গলায় কইছিলা তোমার জবান আর তোমার ছেলের জবান এক। এখন তো জবান দুই রকম হয়ে গেল। না ভাই, এখন আর কোনোভাবেই সম্ভব না। তোমরা আসছো, চা খাও, আর মাঝে মধ্যে আইসো আমার বাড়িতে। ভাইজান, আপনার কাছে হাত জোর করে দিতেছি, আমগো ফিরাই দেন না। এই বড় ভাই, আল্লাহ কি তোমাকে বিবেক বুদ্ধি দেয় নাই? আমার সর্বনাশ করতে আমার বিয়ে বাড়ি আইছো? তোমার ভাতিজার বিয়া ভাঙতে আইছো? এই লতিফ, তোর বিয়ে হইল কেমনে? হ্যাঁ, তরুণের লগে কি খুশি মামনির বিয়া হয়েছে? লতিফ এখনো সিদ্ধান্ত দেয় নাই খুশি মামনির বিয়া কার লগে হইব। তুই এখনই বিয়াই কইতাছস? ও গোয়েন্দা হইছো না? আমগো পিছে পিছে ফলো করতে করতে হেনে এসে পড়ছো। যাও ভাইজান, অগো যাইতে কোন তো খুশির লগে আমাগো সুহাগের বিয়াই হইব। লতিফ ভাই কিন্তু ফাইনাল ডিসিশন দিয়ে দিছে, তরুণের লগে খুশির বিয়া ফাইনাল। আপনার আল্লাহর রাস্তায় থামেন, এটা একটা ভদ্রলোকের বাড়ি। বৌমা, তুমি কেমন আছো? তুমি তো দেখতে অনেক সুন্দর, আমাকে তরুণের লগে তোমার খুব ভালো মানাইবো। বৌমা, উজ্জ্বল ঘোষের মিষ্টি এই নাও। বাহ, কি সুন্দর! তরুণের মা আমাকে তরুণের সাথে খুব সুন্দর মানাইবো। আমিও দিগম্বর ঘোষের মিষ্টি নিয়ে আইছি, উজ্জ্বল ঘোষের বাপ। বৌমা খাইছে, আমরাও খাইছি, খাইয়ে যে চা খাইতেছি। শামসু, মহেশ, আমার একটু জরুরি কাজ আছে, আমার এখনই বাড়ি যেতে হইব। তোমরা আপাতত আসো। লতিফ ভাই, তরুণের মায়ের নিয়া আমরা বিয়ার তারিখ ঠিক করতে আইছি, 2 মিনিট সময় দেন। শামসু, মহেশ, আমি গেলাম। খুশি, তোর চাচাদেরকে চা না খাওয়াই দেখে দিস। আসি ভাবি, সালাম। আপনারা কিছু মনে করেন না, আপনাকে একটা কথা বল, আমার এনে ভাবে টানাটানি করেন না। আমি একটা মানুষ, কোনো গরু ছাগল না। আপনারা চা খান, আপনারা বসেন, আপনার লোকে চা নিয়ে আসছি। ঘটনাটা কি এখনো আইতাছে না? জান্নাত কই? কাকি, জান্নাত আইতাছে পথে। পথে আইতাছে মানে? গেলি দুজন এক লগে, আর তুই একলা বাড়িতে ড্যাং ড্যাং করে আয়া পড়ছ জান্নাতের রাস্তায় ফালাই দিয়া। এই তুই না শিক্ষিত মাইয়া? এই কি তোর শিক্ষার নমুনা? কাকি, এতগুলো কথা কেন শুনাইলেন বুঝলাম না। জান্নাত কোনো ছোট মায়া না, ও ঢাকায় একা থাকে, একা পড়াশোনা করে। এই চুপ থাক, ফালতু কথা বাদ দিয়া ক জান্নাতরে কই ফালাই থইছস? এইটা কেমন কথা কাকি? আমি জান্নাতের ফালায় রাইখামু? লতাকে বাড়িতে গেছিলাম, দুজন একসাথে রওনা দিছি। আবার পথে জান্নাত আমারে কইলো তুই বাড়িতে যা, আমি আইতে আসি। এনে আমার দোষটা কোন জায়গায় কোন? এই মে একদম মুখে মুখে তর্ক করবি না, যা জান্নাতরে যাই খুঁজে লে। কাকি, আপনি কিন্তু খারাপ ব্যবহার করতেছেন। খারাপ ব্যবহার করছি মানে? ওই তোর লাগে আমি কি খারাপ ব্যবহার করছি? তোর কি আমি মারছি? আপনি আমার মারেন নাই, কিন্তু অনেক খারাপ ব্যবহার করছেন। এই যে জান্নাত আয়া পড়ছে, এখন আমারে যাইতে দেন। তন্নি, কি হইছে? কাম মইন্না হইছে, আকাম করব, ওনারে কেউ কিছু কইতে পারবো না। টং আম্মা, তুমি তন্নিরে কি কইছো আর কি হইছে? তার আগে ক, তুই একলা একলা কই গেছিলি? আম্মা, উঠতে বইতে তো এত কৈফত দিতে পারবো না। তুমি যদি এমন করে তাহলে কিন্তু আমি ঢাকায় চলে যাবো। এত সোজা? ঢাকায় গেছস আমার ইচ্ছায়, ঢাকায় থাকবি না এইটাও আমার ইচ্ছা। কিছু না কইতে না কইতে বেশি বাইরে গেছে। শয়তান মাইয়া তোলা। আচ্ছা, তুই কি শিওর? আল্লাহর দেয়া দুটো চোখ দেয়া দেখছি, নিজ কানে শুনছি। তোর আর কিসের প্রমাণ লাগবো? তার মানে তোর চাকরি পাওয়ার বিষয়ে নাটক ছিল? ইয়েস। মূল কুশীলব তাহলে বাবর? বুঝাইতেছি। কি অল্প সময় নিয়ে আইলা, ভালোভাবে তোমার সমাদর করতে পারলাম না। আচ্ছা যাই হোক, ওই এরপরে যখন আসবা, বউ পোলাপান নিয়ে আসবা, ওরা সন্ধ্যার মতো গ্রামটা ভালোভাবে ঘুরে দেখবো। আর ভালো কথা, আর ওই তুমি একলা যাইতে পারবা না? আমি আমার লোক পাঠাই দিয়ে তোমার গাড়ি তুঠে ব্যবস্থা করে দেবো।
না কোনো সমস্যা নাই, আমি একাই চিনে যাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে যাইও, দেখে শুনে ভালোভাবে যাইও। আর ওই যাইয়া আমার ফোন দিও, ঠিক আছে? ঠিক আছে, ওকে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার, আমারে চিনতে পারছেন? ওয়ালাইকুম সালাম। সোহাগ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। আচ্ছা, এখন কম আপনি এই গ্রামে কি করতেছেন, আর বাবুর আলী আপনার কি হয়? বাবুর আলী আমার খালাতো ভাই। আপনার লগে কিছু হিসাব নিকাশ করা দরকার। কিসের হিসাব বুঝলাম না? বাবুর আলীর সাথে হাত মিলায় যে চাকরি চাকরি নাটক করছেন সেই হিসাব। সোহাগ ভাই, আমার কোনো দোষ নাই। বাস বাস, আর কইতে হইব না। মনসুর, ওরে তুমি চাকরি দেয়া তো দূরের কথা, ওরে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দাও। ওনার ওই অনুরোধ ফেলতে পারি নাই। অনুরোধ রাখতে যেয়ে যে একটা ছেলে জীবন নষ্ট করে দিলেন। সোহাগ ভাই, আমার মাফ করে দেন। আপনি একটা শিক্ষিত মানুষ, একটা শিক্ষিত মানুষ হয়ে একটা বেকার ছেলের জীবন নিয়ে এইভাবে মজা করলেন। সরি ভাই, সরি। কিসের সরি? আপনি অপরাধ করেছেন, আপনি পুলিশে দেব, আপনি অপরাধী। সোহাগ ভাই, আমার পরিবারের কথা চিন্তা করে আমার মাফ করে দেন। এই চুপ! ফ্রড, চিটার, বাটপার। তরুণ থাম, ঠিক আছে আপনি যান। এমনি এমনি ছেড়ে দিবি? বাবুর আলীর ডাকতে, দুইজনের একসাথে বিচার হইব। সোহাগ ভাই, একবার দয়া করেন। তরুণ মাপ চাইছে, পরিবারের দোহাই দিছে, ওনারে যাইতে দে। যান, আমার ভাই মাফ করছে। উদারতা কি তা দেখেন। আসি, আসসালামু আলাইকুম। মাফি যখন করবি তাহলে ধরলি কেন? জীবনে ভালো কাজ করলে ভালো কিছু পাওয়া যায়, দেখি কি করা যায়। জীবনে বহুত ভালো কাজ করছিস, তোর তো ভালো কাজে অসুখ হয়ে গেছে। কি পাইছিস তুই? ও বুবু, কি হইছে? কান্দোস কেনে? কেউ কষ্ট দিছে? দাদি, ফোরন কাইটো না, যাও তো। কেউ মনে কষ্ট দিছে? দাদি, কেউ কষ্ট দিয়া কথা কইলে আমার অনেক খারাপ লাগে, কেউ আমার ভুল বুঝলে আমার অনেক খারাপ লাগে। মানুষ অনেক অল্পতেই কষ্ট দিয়া কথা কইতে পারে, অনেক অল্পতেই ভুল বুঝতে পারে। আমার এসব ভাল লাগে না দাদি। মানুষের মনের থেকে রহম উঠতে গেছে গা, মানুষের অন্তরের দয়া মায়া কমে যাইতেছে গা। সবই কিয়ামতের লক্ষণ রে বুবু, সবই কিয়ামতের লক্ষণ। কিয়ামত আর বেশি দূরে নাই, কিয়ামত আর বেশি দূরে নাই। ওনার নিজের মরার সময় আইছে আর উনি কিয়ামতের দোয়া করতে আসছে। আজরা বুবু, মরণটাই তো কিয়ামত। যখন যার মরণ আসে এটাই কিয়ামত। হইছে, কিয়ামত নিয়ে গবেষণা বাদ দাও। দুনিয়ার কি এমন দেখছি। ছোটবেলায় 2-1 ঢাকায় গেছিলাম। আমার স্বপ্ন ছিল পড়ালেখা করে অনেক বড় হমু, দেশ বিদেশ ঘুরমু। তাইলে তো তোর একটা বড় লোক বাড়ি দেখে বিয়া দেওয়া লাগবে। যাও তো দাদি, তুমি খালি আসো বিয়া নিয়া। কেন মানুষ পড়ালেখা কইরা বড় চাকরি বাকরি করে দেশ বিদেশ ঘুরে না? আমারও ইচ্ছা আমি এরম দেশ বিদেশ যামু, তোমার লগে কইরা লইয়া যামু। আচ্ছা, দেখা যাক। বড় ভাই, একটা অটো লোক, এত কিপটামি করো কে? 4 জনে একসাথে চলে যাই বাড়িতে। তগলগে কি লেগে যাবো? তোরা হইতেছস শত্রু, শত্রুর লোক এক লোকে যাব না।
আলাদা গাড়ি। আচ্ছা ঠিক আছে, যে যার মতো যামু, 2টা অটো নিমু, বাড়িতে গিয়া খাইব ঢুসা, ডাবল ভাড়া দিতে হইব। চলো আমরা সামনে যাই। হাইটে হাইটে যাবা, আমার পা ব্যথা করতেছে। দাঁড়াও এখানে, অটো এলি উঠতে দাও। কই যাইবেন? রাম ওই যে জাহানপুর খানবাড়ি আছে না, গেটের সামনে নামাই দিবি। ভাড়া দিবি কত? ও খানবাড়ি, গ্যাঞ্জাম বাড়ি, ভাড়া কলম অগ্রিম দিতে হইব। এই বাড়ির সামনে নামা ভাড়া দিব, অগ্রিম দিতে হইব কেন? খানবাড়ি গেলে টাকা লাগবে 120 টাকা, অগ্রিম দিতে হইব। এই সারা, 120 টাকা দিতে হইব ঠিক আছে, অগ্রিম দিতে হইব কেন? হ্যাঁ শুনছি ওই বাড়িতে ঝগড়া মারামারি লাগে থাকে। আরে বেটা, ঝগড়ার জায়গায় ঝগড়া, তোর ভাড়ার জায়গায় ভাড়া, ঝামেলা কি তোর? ও যা দেখমু যে আপনারা ঝগড়া লাগাই দিচ্ছেন, তারপর আপনাকে পিছু পিছু কি ভাড়া টাকা লাগে দৌড়মু, টাকা দেওয়া লাগবো অগ্রিম। দেখছো দেখছো কত বড় সাহস! হ্যাঁ, আর একটা কইসা থাপ্পড় মারো তো, কইসা থাপ্পড় মারো। তোর এত বড় সাহস আমাকে বাড়ির বলতে? এই খারাপ, এই কই যাইবেন? জাহানপুর যাইবা? জাহানপুর কোন জায়গায়? জাহানপুর স্কুলের পিছনে মেন রাস্তায়। কত টাকা ভাড়া? 50 টাকা দিলে হইব, উঠেন। এই আসো বড় ভাই, হ্যাঁ বড় ভাই, আরে এদিকে আসো, এদিকে আসো বড় ভাই। কি করবি ক? বড় ভাই, তোমরা আমাকে শত্রু মনে করতে পারো, আমরা তোমাকে শত্রু মনে করি না। অটো নিছি, চলো আমরা সবাই একলগে বাড়িতে যাই। বড় ভাবি, সর্বনাশ যা করার তা তো করছো, এখন একই বাড়িতে যাবো, চলো একলগে বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, তোমরা ওটা আমি সামনে বসুন। ভয়েস, এই তো পোলা, এই পোলায় আমাকে বাড়ির নামে যেই অপমানজনক কথা কইছে, আমার তো কি কইলা বড় ভাই? ধর শালারে। থাপড়ায় দাঁত ফলাই দিল তোর। তরুণের লগে তোরে মিশতে মানা করছি, কথা কইতে মানা করছি, তুই হেল লগে যাস বাসবার গানে দেখা করতে। তুই কথা কস কেন? লজ্জা করে না তোর? একদম স্টপ। পুলিশের কাছে গেলে কি হইব বুঝোস? ময়লা ঘাটলে গন্ধ বাইর হয়, খান পরিবারের বদনাম হইব। এই অটোওয়ালা, মারমু এখানে, লাশ পর্ব গোরস্থানে। এই লোক আমার ভাড়া দর। জহিরউদ্দিন, আমি কিন্তু তোমারে ভালো কইরা চিনি, কোন জায়গায় আকাম কইরা আইছো সত্যি কইরা কও হনো। আঙ্গুরি আমারে পালান করে ফাঁসাইছে, আমি কিচ্ছু করি নাই বাজান, আমারে বিপদে ফালাইছে।